আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে 2024 সালে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার দ্বিতীয় পর্যায়ের প্রশ্ন নিয়ে আলোচনা করব। আশা করি এইখান থেকেও আপনারা অনেকগুলো প্রশ্ন কমন পাবেন। পরীক্ষাটি 2024 সালের ফেব্রুয়ারি 2 তারিখ অনুষ্ঠিত হয়। এখানে 75টা প্রশ্ন রয়েছে, মোট 1 ঘন্টা সময় দেওয়া হয়েছিল। যে কোনো নিয়োগ পরীক্ষায় দেখা যায় অনেকগুলো প্রশ্ন প্রিভিয়াস পরীক্ষা থেকে রিপিট হয়ে থাকে। আশা করি এইবারও অনেকগুলো প্রশ্ন প্রিভিয়াস কোয়েশ্চেন থেকে রিপিট হয়ে থাকবে। 1 নাম্বার, থ্যাংক ইউ ভেরি মাচ। এ বাক্যে ভেরি শব্দটি একটি অ্যাডভার্ব। এখানে ভেরি হচ্ছে ভার্বকে মডিফাই করছে, তাই ভেরি হচ্ছে একটা অ্যাডভার্ব। কি হেতু এসেছো তুমি, কহ বিস্তারিত। হেতু অনুসর্গটি কি অর্থ প্রকাশ করছে? নিমিত্তে বা উদ্দেশ্য। হেতু শব্দের অর্থ হচ্ছে উদ্দেশ্য এখানে, কিংবা নিমিত্তে। তাহলে সঠিক উত্তর হচ্ছে নিমিত্তে, অর্থাৎ কি উদ্দেশ্যে তুমি এসেছো। অ্যাডজাসেন্ট টু ফ্রেজ এর অর্থ কি? অ্যাডজাসেন্ট টু শব্দের অর্থ হচ্ছে নিকটবর্তী। তাহলে সঠিক উত্তর হচ্ছে নিকটবর্তী। মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি গানের গীতিকারকে। গানটির গীতিকার হচ্ছে গোবিন্দ হালদার। বর্তমানে কোন বিভাগে সাক্ষরতার হার সবচেয়ে বেশি? সাক্ষরতার হারে ঢাকা বিভাগ সবচেয়ে বেশি। এক্ষেত্রে আপনার হয়তো মাঝে মধ্যে কনফিউশন হয়ে যাবেন বিভাগ আর জেলা। যদি বিভাগ বলে থাকে সেক্ষেত্রে ঢাকা বিভাগে সাক্ষরতার হার বেশি। মুক্তি পেতে ইচ্ছুক এক কথায় কি বলে? মুমুক্ষু। মুমুক্ষু সঠিক উত্তর হচ্ছে মুমুক্ষু। প্যান থ্রো দ্য লাইন এর সঠিক অনুবাদ লাইনটি কেটে দাও। প্যান থ্রো দ্য লাইন, প্যান থ্রো মানে কেটে দেওয়া। প্যান থ্রো দ্য লাইন শব্দের অর্থ হচ্ছে লাইনটি কেটে দাও। ঘাতক শব্দের বিপরীত শব্দ কোনটি? ঘাতক শব্দের বিপরীত শব্দ হচ্ছে মহাজন। ঘাতক বলতে ক্রেতা বা গ্রাহককে বোঝায়, এর বিপরীত শব্দ হচ্ছে মহাজন। কোনটি সঠিক? তিতাস একটি নদীর নাম। উপন্যাস, কাদো নদী কাদো কাব্য, বহিপীর নাটক, মহাশ্মশান নাটক। সঠিক উত্তর হচ্ছে বহিপীর। বহিপীর হচ্ছে সৈয়দ ওয়ালিউল্লাহর একটা নাটক। আমরা সবাই রাজা আমাদের রাজার রাজত্বে এই গানে কোন ভাব প্রকাশ পেয়েছে? রাজা হওয়ার ইচ্ছা, না স্বতন্ত্র, রসবোধ, দায়িত্ববোধ। দায়িত্ববোধেই প্রকাশ পেয়েছে। বাংলা মুদ্রাক্ষরের জনক বলা হয় কাকে? চার্লস উইলকিন্স। বাংলা মুদ্রাক্ষরের জনক বলা হয় চার্লস উইলকিন্সকে। কোনটি সঠিক বানান? প্যান্ডিউলাম। এটা খেয়াল রাখবেন, প্যান শেষে ইউএম থাকবে। প্যান্ডিউলাম। প্যান্ডিউলাম হচ্ছে গড়ির নিচে একটা দোদুল্যমান একটা কাঁটার মতো থাকে, সেটাই হচ্ছে কি প্যান্ডিউলাম। সারাংশ কোন পুরুষে লিখতে হয়? সারাংশ প্রথম পুরুষে লিখতে হয়। হর্ষ শব্দের অর্থ কী? হর্ষ শব্দের অর্থ হচ্ছে আনন্দ। সঠিক উত্তর হচ্ছে আনন্দ।
ওয়ান হু ডিলস ইন ক্যাটেল ইজ, ডিলস মানে হচ্ছে ব্যবসা করা, অর্থাৎ যিনি ক্যাটেল গরু ছাগলের ব্যবসা করে তাকে বলা হয় ড্রোভার। মৃন্ময়ী রবীন্দ্রনাথ ঠাকুরের কোন ছোট গল্পের নায়িকা? মৃন্ময়ী হচ্ছে সমাপ্তি ছোট গল্পের নায়িকা হচ্ছে মৃন্ময়ী, সঠিক উত্তর হচ্ছে সমাপ্তি। আমার জ্বর জ্বর লাগছে এটি কোন ধরনের বাক্য? দ্বিরুক্ত, সরল, মিশ্র, যৌগিক। এটা হচ্ছে একটা দ্বিরুক্ত বাক্য। নিমরাজি শব্দে নিম কোন উপসর্গ? নিম হচ্ছে একটা ফার্সি উপসর্গ, সুতরাং এটা বিদেশি উপসর্গ। কোন কবির মাতাও একজন কবি? আহসান হাবিব, বিষ্ণু দে, শামসুর রহমান, জীবনানন্দ দাশ। জীবনানন্দ দাশের মাতাও একজন কবি ছিলেন, তিনি ছিলেন কুসুম কুমারী দাস। ওয়াকিং ইজ গুড ফর হেলথ, এ বাক্যে ওয়াকিং শব্দটি, ওয়াক থেকে ওয়াকিং শব্দটি এসেছে, অর্থাৎ যেটা ভার্ব থেকে উৎপন্ন হয় এবং নাউনের কাজ করে সেটাকে জেরান্ট বলা হয়, এখানে এটা হচ্ছে জেরান্ট। হোয়াট ইজ অ্যান এপিক? এপিক হচ্ছে মহাকাব্য। মহাকাব্য মানে এটা একটা লং একটা পয়েম, মানে বিশাল একটা কি কবিতা, এ লং পয়েম। পার্সোনাল এর বাংলা কি? ব্যক্তিগত না, এটা হবে না। পার্সোনাল মানে হচ্ছে ব্যক্তিগত, এখানে হচ্ছে ইএল, পার্সোনেল। তাহলে সেক্ষেত্রে শেষে যদি ইএল থাকে সেটা হচ্ছে ব্যক্তি কর্মীগণ, এখানে হচ্ছে যে কি কর্মীগণ। পার্সোনাল এর বাংলা অর্থ হচ্ছে কর্মীগণ। দুটি বাক্যের মধ্যে অর্থের সম্বন্ধ থাকলে কোন বিরাম চিহ্ন বসে? সেমিকোলন। যদি দুইটার মধ্যে অর্থের সম্বন্ধ থাকে তখন সেক্ষেত্রে সেমিকোলন ইউজ করতে হবে। কোন গ্রন্থটি উইলিয়াম ব্ল্যাকের লেখা? দ্য ট্রাভেলার, দ্য স্কুল বয়, দ্য ড্যাফোডিল, অল অফ দ্য আনসার। উইলিয়াম ব্ল্যাকের লেখা হচ্ছে দ্য স্কুল বয়। নিচে কোন গ্রন্থটি এস.জি. ওয়েলসের? দ্য ইনভিসিবল ম্যান, দ্য টাইম মেশিন, দ্য ফার্স্ট ম্যান অন দ্য মুন, অল অফ দ্য অ্যাবাভ। সবগুলি হচ্ছে কি এস.জি. ওয়েলের লেখা। হি উইল স্টিক টু নাথিং, এখানে হবে টু। আর্নেস্ট হেমিংওয়ে কোন দেশের সাহিত্যিক? আর্নেস্ট হেমিংওয়ে ছিল একজন আমেরিকান সাহিত্যিক। নিচের কোনটি শরৎ সাহিত্যের চরিত্র নয়? সাবিত্রী, সুরবালা, গফুর, রাজলক্ষ্মী। এর মধ্যে হচ্ছে সুরবালা চরিত্রটি শরতের নয়, এটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের। ম্যাটিকুলাস শব্দের অর্থ কি? ম্যাটিকুলাস শব্দের অর্থ হচ্ছে যত্নবান, তাহলে অস্পষ্ট মাধ্যমে যত্নবান। ম্যাটিকুলাস শব্দের অর্থ হচ্ছে যত্নবান। ওয়ার্স শব্দটির অ্যাডজেক্টিভ এর কোন ডিগ্রি? এটা হচ্ছে ব্যাড, তারপর হচ্ছে ওয়ার্স, তারপর হচ্ছে ওয়ার্স্ট। তাহলে ওয়ার্স হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি, সঠিক উত্তর হবে
কম্পারেটিভ ডিগ্রি। ফেয়ার শব্দটি দ্বারা কি বোঝায়? ফেয়ার শব্দের অর্থ হচ্ছে ভাড়া। আবার অনেকে আবার মেলা মনে করবেন না, এখানে বানান বেশ কম আছে। এই ফেয়ার শব্দের অর্থ হচ্ছে ভাড়া। Which one is correct sentence? Fetch some water for me. We are united. We reached at home yesterday. He answered my questions. এখানে ইনকারেক্ট কোনটা হবে? এখানে হচ্ছে ইনকারেক্ট হচ্ছে গ, কারণ এখানে অ্যাট হবে না। উই রিচড হোম ইয়েস্টারডে হবে, অ্যাটটা হবে না, তাহলে এটা হচ্ছে ইনকারেক্ট। We are having a friendly dash about football. ফ্রেন্ডলি কি হতে পারে? চ্যাট হতে পারে। হুইসপার গোপনে কথা হতে পারে না। রিপোর্ট ফ্রেন্ডলি রিপোর্ট হতে পারে না। গসিপ হতে পারে না। সঠিক উত্তর হচ্ছে ফ্রেন্ডলি চ্যাট অ্যাবাউট ফুটবল। প্রেস শব্দের অ্যান্টোনিম কোনটি? প্রেস শব্দের অর্থ হচ্ছে প্রশংসা করা। হ্যাঁ, প্রশংসা। এখন স্কোল্ড হচ্ছে তিরস্কার করা, রিবুক তিরস্কার, রিপ্রিমান্ড তিরস্কার। তাহলে সবগুলোই হচ্ছে অ্যান্টোনিম, সবগুলো অর্থ হচ্ছে তিরস্কার করা, বৎসনা দেওয়া। সঠিক উত্তর হচ্ছে অল অফ দ্য অ্যান্সার্স, এটা হচ্ছে সঠিক উত্তর। উপসর্গের কাজ কি? উপসর্গের কাজ হচ্ছে নতুন শব্দ গঠন করা, শব্দের বিরতি প্রদর্শন, শব্দের লক্ষণ দেখানো। তাহলে সঠিক উত্তর হচ্ছে নতুন শব্দ গঠন করা। একে কি বলে সভ্যতা? এটি মধুসূদন দত্তের কি জাতীয় রচনা? এটা হচ্ছে মধুসূদন দত্তের একটা প্রহসন। একেই কি বলে সভ্যতা, এটা মাইকেল মধুসূদন দত্তের একটা বিখ্যাত একটা প্রহসন, উপন্যাস কাব্য মহাবর্ণনা, এটা হচ্ছে প্রহসন। বন্ধন শব্দের সঠিক অক্ষর বিন্যাস কোনটি? বন ধন, ভন প্লাস ধন, বন্ধন। উদাত্ত পৃথিবী কাব্যগ্রন্থের রচয়িতা কে? সুফিয়া কামাল। উদাত্ত পৃথিবী কাব্যগ্রন্থের রচয়িতা সুফিয়া কামাল। শি কপিয়েট দ্য ওয়ার্ড, এ বাক্যে কপিয়েট শব্দটি, এখানে কপিয়েট শব্দটি হচ্ছে একটা ভার্ব, একটা কপির পাস্ট টেন্স হচ্ছে কপিয়েট। মেনি শব্দের সিনোনিম কি? মেনি শব্দের অর্থ হচ্ছে অনেক, তাহলে নিউমারাস অনেক, ইনরমাস একাধিক, সেভারাল অনেক, সবই হচ্ছে কি মেনি এর এক সিনোনিম, অর্থাৎ একই অর্থ প্রকাশ করে। নিউমারাস, তাহলে সঠিক উত্তর হচ্ছে অল অফ দ্য অ্যান্সার্স, এটা হচ্ছে সঠিক উত্তর। হি উড ড্যাশ অ্যারেস্টেড ইফ হি হ্যাড ট্রাইড আনফেয়ার মিনস, যদি তিনি ইলিগাল কোনো কাজ করে তাহলে উনি কি অ্যারেস্টেড হতে পারে। এক্ষেত্রে হচ্ছে ইফ হ্যাড, ইফ যদি পাস্ট টেন্স থাকে তাহলে এটা অবশ্যই প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। তাহলে কি হবে? হ্যাজ বিন, বি শিওরলি, হ্যাভ বিন, উডের পরে হ্যাভ বিন হবে, সঠিক উত্তর হবে হ্যাভ বিন, কারণ উডের পরে বেস ফর্ম বসবে, এরপরে বিন বসবে, সঠিক উত্তর হ্যাভ বিন। একনেক এর বর্তমান সভাপতিকে? প্রধানমন্ত্রী। যে কোনো বড় বড় প্রকল্প একনেকে অনুমোদন হয়, এটার সভাপতি হচ্ছে প্রধানমন্ত্রী। সিম এর পূর্ণরূপ কি? সিম এর পূর্ণরূপ হচ্ছে সাবস্ক্রাইবার আইডেন্টিটি মডিউল, সাবস্ক্রাইবার আইডেন্টিটি মডিউল।
বাংলাদেশ সরকারের বৈদেশিক অর্থায়ন সংক্রান্ত অর্থ মন্ত্রণালয়ের কোন বিভাগ দায়িত্ব পালন করে? এটা হচ্ছে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ। বাংলাদেশের যাবতীয় বৈদেশিক অর্থায়ন এই অর্থনৈতিক সম্পর্ক বিভাগেই দেখাশোনা। নিচের কোনটির সাহায্যে সমুদ্রের গভীরতা নির্ণয় করা হয়? সেটা হচ্ছে প্রতিধ্বনি। সমুদ্রের তলদেশে একটা প্রতিধ্বনি পাঠাবে, সেটা দিয়ে কি গভীরতা নির্ণয় করা হয়। চীন থেকে ভারতবর্ষে আসা প্রথম পর্যটকের নাম কি? প্রথম পর্যটকের নাম হচ্ছে ফা হিয়েন। চীনের প্রথম পর্যটক হচ্ছে কি ফা হিয়েন। ওআইসি এর প্রধান কার্যালয় কোথায় অবস্থিত? জেদ্দা, সৌদি আরব। এই ওআইসির সদর দপ্তর হচ্ছে কোথায়? জেদ্দার, সৌদি আরবে। মানুষের দেহের রক্তরসে শতকরা কত ভাগ পানি? সাধারণত 90% উপরে পানি থাকে, তাহলে সঠিক উত্তর হচ্ছে 90%ই কি পানি। কোন দেশে প্রথম আরব বসন্তের সূচনা হয়? তিউনেশিয়া। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে যে রাজতন্ত্রের পতনের জন্য যে আন্দোলন শুরু হয় সেটাই হচ্ছে কি আরব বসন্ত। পশ্চিমারা একে আরব বসন্তই নাম দিয়েছে। বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান কোন মন্ত্রণালয়ের অধীন? এটা হচ্ছে বাংলাদেশের মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন কেন্দ্রের নাম হচ্ছে স্পারসো। স্পারসো এটা হচ্ছে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আন্ডারে, এটা আগারগাঁওতে অবস্থিত। নিচের কোন রোগ দুটি অসংক্রামক ব্যাধি? ক্যান্সার এবং স্ট্রোক। কারণ ক্যান্সার এবং স্ট্রোক এগুলো হচ্ছে একজনের কাছ থেকে অন্যজনের কাছে ছড়ায় না, এগুলো হচ্ছে সংক্রামিত হয় না। এখানে বাকি আমাশয়, ডায়াবেটিস, কলেরা সবগুলোই মোটামুটি কি সংক্রমণ হয়। এখানে ক্যান্সার এবং স্ট্রোক একজন থেকে আরেকজনের কাছে ছড়ায় না। এআই এর সঙ্গে কোনটি সম্পর্কযুক্ত? ফোর্থ আইআর মানে ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, ডিজিটাল ডিভাইস, ক্লাউড সার্ভার সবই দরকার এর জন্য। তাহলে সঠিক উত্তর হচ্ছে সবগুলোই। একটি ট্রেনের দৈর্ঘ্য 200 মিটার, ট্রেনটি গতি ঘন্টায় 100 কিলোমিটার হলে 30 মিনিটে ট্রেনটি কত দূরত্ব অতিক্রম করবে? সহজ প্রশ্ন। 1 ঘন্টায় যদি 100 কিলোমিটার যায় তো 30 মিনিট অর্থাৎ আধা ঘন্টায় 50 কিলোমিটার যাবে। তাহলে সঠিক উত্তর 50 কিলোমিটার। বর্গক্ষেত্রের এক বাহু 4 মিটার হলে কর্ণ কত মিটার? এটা হচ্ছে বর্গক্ষেত্র, এটা হচ্ছে কর্ণ। তাহলে কর্ণের সূত্র হচ্ছে √/2a। হ্যাঁ, তাহলে এখানে হচ্ছে এক বাহুর দৈর্ঘ্য, যেহেতু এখানে বলা হচ্ছে এক বাহু 4 মিটার, তাহলে সঠিক উত্তর হবে কত? 4 √/2। সঠিক উত্তর হচ্ছে এটা। পরপর 3টি সংখ্যার গুণফল 120 হলে তাদের যোগফল কত হবে? এই ধরনের অঙ্কগুলোতে আমাদের একটা কাজ করতে হবে। প্রথমে হচ্ছে আমরা কিউব করতে হবে। মনে করেন আমরা 5কে কিউব করলাম, 5কে কিউব করলে 3 গুণ করলে হবে কত? 125। তাহলে মাঝখানের সংখ্যাটা 5 হওয়ার সম্ভাবনাটাই বেশি। তাহলে আমরা একটা কাজ করি, আগেরটা হবে কত? 4, তারপর এটা হচ্ছে 5, তারপর এটা হচ্ছে 6। এগুলো সবগুলো যোগ করলে হচ্ছে গুণ করলে হয় 120। তাহলে এটাই সঠিক। এখন আমরা এগুলো যোগ করি। 5 4 9, 9 এর সাথে 6 যোগ করলে হবে 15। তাহলে সঠিক উত্তর হচ্ছে 15। টাকা দিয়ে একটি পণ্য কিনে 100 টাকায় যদি বিক্রি করে তাহলে ক্ষতির পরিমাণ কত? দেখেন এখানে হচ্ছে উনি কিনছে 120 টাকা দিয়ে, কিন্তু বিক্রি করছে 100 টাকা দিয়ে, অর্থাৎ 20 টাকার লস। তাহলে 100 টাকায় 20 টাকা যদি লস হয়, এখন
সেটাকে আমরা কাটাকাটি করলে যেটা বের হবে সেটা হচ্ছে 16.67%। এটাই হচ্ছে সঠিক উত্তর। একটি ক্ষেত্রের দৈর্ঘ্য 2 মিটার, প্রস্থ 1 মিটার এবং উচ্চতা 0 হলে ক্ষেত্রটি হবে, এটা একটা দ্বিমাত্রিক। কারণ দৈর্ঘ্য প্রস্থ আছে কিন্তু উচ্চতা নাই, সেক্ষেত্রে সেটা হবে দ্বিমাত্রিক। বাজারে কফির দাম 10% বেড়ে যাওয়ায় কফির ব্যবহার কত ভাগ বৃদ্ধি করলে কফি বাবদ খরচ একই থাকবে? দেখেন, একটা যদি 10% বেড়ে যায়, 10% কমে গেছে, একটা 10% কমে গেছে, তাহলে আরেকটা কি 11.19% বাড়বে। এগুলোর নিয়মটা হচ্ছে এরকম, একটা যদি কমে আরেকটা বাড়াতে হবে, অপরটা যদি বাড়ায় তাহলে এটা কমাতে হবে। তাহলে এই ক্ষেত্রে এককে যদি আমরা 0.90 দিয়ে ভাগ করলে কিন্তু এটাই আসবে। যদি x প্লাস 5y ইকুয়াল টু 24 হয়, তবে x ইকুয়াল টু 3y হলে তাহলে y এর মান কত? তাহলে আমরা একটা কাজ করি, এই x এর পরিবর্তে 3y বসিয়ে দিই। 3y এদিকে হচ্ছে 5y ইকুয়াল টু 24। কত? 24। এখন এই 3 আর 5 কয়টা? 8টা। 8y ইকুয়াল টু 24। এখন এই 8টা যদি এদিকে নিচে আসে, তাহলে এটা কাটাকাটি করলে কত আসবে? 3। সঠিক উত্তর হচ্ছে 3। 1 মিলিয়ন সমান কত বিলিয়ন? আমরা জানি 1 বিলিয়ন সমান 1000 মিলিয়ন। এখন এই বিলিয়নকে মিলিয়নে যদি নিয়ে আসতে চাই, তাহলে আমাদের কি করতে হবে? 1কে 1000 দিয়ে ভাগ করতে হবে। 1কে 1000 দিয়ে ভাগ করলে সঠিক উত্তর হবে এটাই, বিলিয়ন, ঘ। এক্স লেস দেন 4 হলে নিচে কোন মানটা x এর জন্য সত্য? অর্থাৎ x এর মান হতে হবে 4 থেকে ছোট, তাহলে 0 4 থেকে ছোট সঠিক, 3 তাও সঠিক, -4 তাও সবগুলোই 4 থেকে ছোট, তাও 4 থেকে ছোট, তাহলে সঠিক উত্তর হবে সবগুলোই। ওয়ান স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস x স্কোয়ার, এটা হচ্ছে একটা সূত্র, সূত্রটা হচ্ছে এটাই, এটা হচ্ছে সূত্র। এক নটিক্যাল মাইল সমান কত কিলোমিটার? আমরা জানি 1 নটিক্যাল মাইল সমান 1.852 নটিক্যাল মাইল। সঠিক উত্তর হচ্ছে ক। কাগজ ও কলমের মূল্য একত্রে 240 টাকা, কাগজের মূল্য কলমের মূল্য অপেক্ষা 40 টাকা কম হলে কলমের মূল্য কত? অর্থাৎ বলতেছে যে কাগজের মূল্য কলমের মূল্য থেকে 40 টাকা কম। তার মানে কি কলমের মূল্য বেশি। তাহলে আমরা একটা কাজ করতে পারি, এই 240 থেকে প্রথম আমরা 40 বাদ দিই, তাহলে হচ্ছে 200। এই 200কে আবার 2 দিয়ে ভাগ করলে হয় 100। তাহলে 100 যদি হয়, এখন বলতেছে যে কি কলমের মূল্য 40 টাকা বেশি, তাহলে কলমের মূল্য কত হবে? 140 টাকা। এবারে যদি 100 হয়, তাহলে কলমের মূল্য 40 টাকা বেশি, 140 টাকা। একটি রাশি অপর রাশি হতে 64% হলে রাশি দুটির অনুপাত কত? ধরেন প্রথম রাশিটা হচ্ছে 64%,
একটি অপরটি থেকে 64%, অর্থাৎ প্রথমটা যদি 64 হয় দ্বিতীয়টা হবে কত 100। এখন আমরা এই দুইটাকে কাটাকাটি করি। এখানে 4 দিয়ে কাটলে এর মধ্যে যাবে 16 বার, 16 বার, আর 100কে যাবে 25, তাহলে 16:25 সঠিক উত্তর। এক হতে 20 পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল কত? একটা হচ্ছে 1 থেকে 20 পর্যন্ত সংখ্যা, এগুলো হচ্ছে একটা সিরিজ। এগুলোর যোগফল বের করতে গেলে সোজা কথায় যদি 20 পর্যন্ত বলে তাহলে যেটা করতে হবে 20 গুণ 21, এটাকে 2 দিয়ে ভাগ করে দিতে হবে। ভাগ করার পর রেজাল্ট চলে আসবে। এটার ভিতরে যাবে মনে করেন 10 বার, 10 আর 21 210। সঠিক উত্তর হবে 210। এটা 210ই হবে। আচ্ছা, এটা আরেকটা দেখেন, এটা যদি বলে 30, 1 থেকে 30 পর্যন্ত যোগফল, তখন কি করতে হবে 30 গুণ 31 ভাগ 2, যে রেজাল্ট বেরোবে সেটা হচ্ছে উত্তর। যে চতুর্ভুজের কেবল দুটি বিপরীত বাহু পরস্পর সমান্তরাল তাকে কি বলে? যেমন এটা, হ্যাঁ, এটার এই দুইটা বাহু সমান, তাহলে এটাকে বলে ট্রাফেজিয়াম। কোনো ক্ষুদ্রতম সংখ্যার সাথে 3 যোগ করলে যোগফল 24, 36, 48 দ্বারা বিভাজ্য হবে। এটা হচ্ছে এই তিনটা সংখ্যার লসাগু নির্ণয় করতে হবে। যে লসাগুটা বের হবে সেটা কি, এটা থেকে আবার 3 বিয়োগ করতে হবে। দুইবার, 3 বার, 4 বার, আবার 2 দিয়ে দিলে যাবে 1 বার, 3 বার, 2 বার। তাহলে এগুলো আমরা সবগুলো যোগ করলে 12 দুগুণ 24, 3 24 72, 72 দুগুণ 7 দুগুণ 14, 144, 144 থেকে 3 বিয়োগ করলে হবে সঠিক উত্তর 141। একটি পেন্সিলের ওজন 5 গ্রাম, এটির ওজন কত মিলিগ্রাম হবে? আমরা জানি 1 গ্রাম সমান 1000 মিলিগ্রাম। তাহলে 5 গ্রাম হলে কত হবে 5000 মিলিগ্রাম। সঠিক উত্তর হচ্ছে কোনোটি নয়। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। যদি ভিডিওটা আপনাদের কাছে উপকার মনে হয় তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন।